বড় প্রশ্ন। তাহলে মানে ভাস্করদা, এটা তো প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিকভাবে, এতদিন কেন তাহলে প্রকাশ হলো না ওএমআর-শিট? এতদিন ধরে প্রকাশ হলো না, এটা ওএমআর-শিট প্রকাশ মানে কারা দোষী সেটা সাব্যস্ত হয়ে গেছে। আপনারা বলতে বলতে কোনো সময় দেখছি কোথাকার প্রশ্ন কোথায় চলে যাচ্ছে। ওএমআর-শিট এটার একটা অংশ, সেটা প্রকাশ করতে এতদিন প্রকাশ হচ্ছিল না কেন? আমার এটা তো আপনি এত তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার উচিত। আপনি সেটা জানেন না হয়তো, কাকে কন্টেম্প্ট অফ কোর্ট বলে। কন্টেম্প্ট অফ কোর্ট তো হয়নি। সুতরাং এখানে কেন হচ্ছিল না এই তদন্তের বিষয়ে সিবিআই এটা নিয়ে বলতে পারবে। দেখুন, একটা জিনিস হচ্ছে তদন্ত হয়েছে এবং আগামী দিনে আরও তদন্ত হবে। বিজেপির সময় তো সব তদন্তই হবে, এবং সব তদন্ত যেটা হচ্ছিল না তৃণমূলের সময়, যেমন আমরা নিশ্চিতভাবে ওই যে চন্দ্রনাথ রথ, তার তো ফাঁসির তার যে আততায়ী তাকে গুলি করেছেন, তাকে আমরা পেতে চাই, নিশ্চিত তার ফাঁসি চাইব। তারপরে যেমন মনে করুন ওই যে অভয়ার যে বিষয়টা হয়েছিল না, সিবিআই তদন্ত করেছিল, আমি কি আপনার কি বলতে দেবেন, নাহলে চলে যাবো যদি বলার মাঝখানে আটকান। যদি আমি একটা কথা বলছি আপনাকে, বাবু চলে গেছে, তখন আপনি হিরণময় নীরবতা পালন করছেন। আপনাদের জানি আপনাদের একটা পেছনে গেরুয়া না রাখলে অসুবিধা হয়, কিন্তু অন্তত বলার ক্ষেত্রে বলতে দেবেন, নাহলে বলতেই তো দিচ্ছি। তাহলে আপনি 26,000 প্রশ্ন করে 26,000 চাকরির প্রশ্নটায় 26,000 চাকরিটা কি বাতিল হয়েছে ওএমআর-শিট রিলিজ হয়নি বলে? এটা আপনার ওএমআর-শিট গুলো তো তাহলে 26,000 চাকরি, তাহলে আপনি 26,000 চাকরিটা প্রশ্ন করছেন নাকি ওএমআর প্রশ্ন করছেন? ডেফিনেটলি তো তার সঙ্গে এটাই জড়িত। কে বলেছে আপনার এটা? কার সাথে কি জড়িত? তার কার সঙ্গে আপনি বলুন। তাহলে 26,000 চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করলো এই কারণে ওএমআর-শিট পেল না, তাই কেন? আরে আপনি বলুন, ওএমআর-শিট গুলো প্রকাশ পাচ্ছিল না কেন? ওএমআর-শিট প্রকাশের সঙ্গে চাকরি চলে যাওয়ার সম্পর্কটা ছিল কি? ছিল না, না ছিল না। ওএমআর-শিটটা কি? তাহলে আপনি যখন জানেন, তাহলে সুপ্রিম কোর্ট এত বড় ক্ষমতাসীন যে সুপ্রিম কোর্ট, দেখুন আপনি যদি আমাকে সম্পূর্ণটা বলতে দিন, আপনার মানে কি মানে বলবো, যাই হোক, ব্যাপার হলো যে তার মানে সুপ্রিম কোর্ট বললো অর্ডারে যে আমরা ওএমআর-শিট পেলাম না, সেই জন্য চাকরিগুলো বাতিল করলাম, এরকম ছিল অর্ডারটা। দেখুন, আমার বলতে দিন, এখানে বিজেপি আছেন, আপনিও আছেন, বিজেপি সব বলবেন। এখন বিষয় হলো যে আমরা চাইবো নিশ্চিতভাবে যে অভয়ার যে বিচার, যে ওই ফাইলগুলো যারা হাফিজ করে দিয়েছে তদন্তের জিনিসপত্র, তাদের শাস্তি হবে, তাদের খুঁজে বার করা হবে, তাদের শাস্তি হবে। হ্যাঁ, যারা তথ্য বা এইসব জিনিসপত্র বিভিন্ন সব সরিয়ে দিয়েছে বা তার জন্য আর কি অভয়ার বিচারের যে আটকে আছে সেই ফাইলগুলো বলেছেন মুখ্যমন্ত্রী যে ওগুলো প্রকাশ করা হবে। তো এইগুলো করলে যদি একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, এই দুটো যদি পৌঁছতে, এই দুটো আরো অনেক আছে, মানে যদি এগুলোর ফলে যদি আমরা পৌঁছতে পারি, দোষী সাব্যস্ত করতে পারি, তাহলেই তো আমাদের এই ফাইলে কিছু দেখাচ্ছেন আমাদেরকে। আমি আগে বলিনি, তারপরে আপনি কি বিষয়টা কি দেখছেন ওখান থেকে আমি কাগজ দেখবো না? দেখুন, আরে এই কি, আমিও তাহলে যেখানে দেখাচ্ছি আপনি দেখুন, আপনি শুনবেন না, আমিও কাগজ দেখাচ্ছি আপনাকে। তাহলে 26,000 চাকরি যাওয়ার অর্ডারটা দেখাচ্ছি, সেটা আগে দেখেন। ঠিক আছে, তাহলে চাকরি যাওয়ার অর্ডারে দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন, আমার ফোনে আমি দেখতে পাচ্ছি, আপনারা দূরে আছেন দেখতে পাবেন না। আবার গেরুয়া রংটাও পড়ে আছেন, সেটার কারণেও দেখতে পাবেন, সেটা অনেক ব্যাপার। আমি যে প্রশ্নগুলো উত্তর দিতে পারলেন না, ওএমআর-শিট প্রকাশিত হয়নি বলে 26,000 চাকরি গেছে। ভোটের পর পরবর্তী মারা গেছে, তাদের যখন ফাইল খুলবে সেটা বিচার একবার শুনি। সুতরাং আপনারা 21-এর ভোট পরবর্তী হিংসায় যারা মারা গেছে, যাদেরকে মেরে দেওয়া হয়েছে, আবার তাদের ফাইল আগামী সময় খুলবে। আপনারা চাইছেন সে ফাইলটা দ্রুত খুলুক, সেটা চাইবেন না। আমি বললাম সেটা বলতেই পারবেন না। আপনি আজকে যেটা নিয়ে প্রশ্ন শুরু করেছেন যে ওই ওএমআর-শিটটা বেরোয়নি বলে 26,000 চাকরি গেছে, এই ভুলটা সংশোধন করে দিন। আপনি ভুল সংশোধন করে দিয়েছেন, চলুন আমার ভুলটা সংশোধন করতে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ ঘন্টুদা বলুন। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি চুরির মামলাটায় শুধু সুপ্রিম কোর্ট, আমি লোয়ার ডিভিশন হাই ডিভিশন নয়, এইখানে আমার কাছে 173টা পেজ আছে। আর্টিকেল 64 এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান, তাতে স্পষ্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল পশ্চিমবঙ্গ সরকারকে মেধা তালিকা বের করুন এবং ওএমআর দিন। এই সরকার মেধা তালিকা এবং ওএমআর কিছু বলেছে নেই,
সিদ্ধার্থ বাবু প্রেস কনফারেন্স করে বলেছেন কিচ্ছু এভিডেন্স নেই, মেয়র ইমেজ যেটা নয়ডার থেকে সুপ্রিম কোর্ট সিবিআই বের করে এনেছিল, ইন্ডিয়ান এভিডেন্স এই রাজ্য সরকার কিছু এইটাই লোককে বলতে দিয়ে যাচ্ছিলাম। চ্যালেঞ্জ করিয়েছিল। সেটা তো সিবিআই এর কাছে আছে। রাজ্য চোর চুরি করেছে ধরা পড়েছে, কে কোন চোর? চোরটাকে এখন চোর চুরি করে ধরা পড়ার পর আপনি চোর। চোরের মায়ের বড় গলা শুনেছি আমরা। কোথায় চুরি করেছে? এবার আপনি যদি বড় গলায় বলেন বলতেই পারেন, কে চোরটাকে? কিন্তু পেছনের চোর সেই স্ট্যাম্পটা লেগে যাচ্ছে। শাস্তি হয় না? চোরের শাস্তি হবে কোথায়? কে? হবে হবে আগামী সভায় তো হবে। আপনি এটা চুরি বেরোক সুপ্রিম কোর্টের বেরোক order। সব কিছু বেরোবে। কোর্টের অর্ডার বড় ভাই, হ্যাঁ। আরে আবার কি সুপ্রিম বলছেন? কোর্টের অর্ডার। ও এবার বের করেনি। AI চশমা পরে আছে, দেখতে পাচ্ছেন না? চাকরি চলে গেছে। হ্যাঁ। এরা মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে। হ্যাঁ আরে একদম। চলুন আমি চার্লসদার কাছে আসবো, তার আগে একটা দ্রুত বিরতি নেব। এআই এর যুগে অনেক কিছু বেরিয়ে গিয়েছে, কিন্তু আপনার চশমার নাম্বার ডেফিনেটলি ঠিক করতে হবে। একটা দ্রুত বিরতি নিচ্ছি, চার্লসদার কাছে আসবো। আমার ভদ্রতা আছে এখনো, তাই জন্য আমরা বিরোধী পরিসরে এই মুহূর্তে তৃণমূল রয়েছে, তাও আপনাকে প্রথমে বলার চান্স দিলাম। আপনি আমাকে ডিরেক্ট গেরুয়া গেরুয়া বলছেন। নিশ্চিতভাবে চলুন চলুন, এটা আপনাদের রক্তে মিশে গিয়েছে, বুঝেছি। ভয় আছে, চোর চুরি করেছে ধরা পড়ে গেছে।